একলা চলার পথে হাঁটছে। দেখুন, বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সেই চেষ্টা করেছিলাম, এখনও করে আসছি। গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন, ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করব। তবে এখনও পর্যন্ত কোনো আসেনি। অবশেষে আমরা এত কটা দিন সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম। আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি। লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল, কিন্তু সেটাও সদুত্তর হয়নি। কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে। এটা তো হয় না। এখনও বলছি, আমরা বিজেপিকে হারানো আমাদের সর্বপ্রথম লক্ষ্য, এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে তৃণমূল, সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর। তারা যখন এবার বাকি যারা অবিজেপি অতৃণমূল যারা আছে তারা যদি না এখনো পর্যন্ত এগিয়ে আসে, সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না। কারণ আমাদের কর্মী সমর্থকদের তারা অপেক্ষায় আছে আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে। সেই জন্য আজকে আমরা 4:30টার সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। কতগুলো আছে? দেখুন, 8 থেকে 10টার প্রার্থী প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করবো। চতুর্মুখী লড়াই হলে শাসকের সুবিধা হয়ে যাবে না? মানে আপনারা প্রার্থী দেবেন, বামেরা বা কংগ্রেস, তৃণমূল, বিজেপি। দেখুন, কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করে তো রাজনীতির ময়দানে আসা যায় না। তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন। সেক্ষেত্রে বামেদের কি করবেন না করবেন এখনও তো তারা ডিসাইড করতে পারছেন না। আশা করব তারা ভাবুক। আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি, আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে। যদি সন্ধির হাত বাড়িয়ে দেয়, বাকি সিটগুলোতে প্রার্থী না দেওয়া থেকে বিরত থাকবো। বাকি তো সমস্ত জায়গাতে আমরা তাদেরকে সহযোগিতা করবো। বলছেন যে দেখুন, ওটা হচ্ছে, ওটা কে বলেছেন তা আমি জানি না। আপনি নাম নিয়েছেন তার কথা বলছেন বা ক্যামেরা বলেছে। আচ্ছা, আমি আগে এখনো শুনতে পাইনি। তবে যে যার মতো ব্যাখ্যা করতে পারে। আমরাও দিনের শেষে এই বিষয়টা নিয়ে আমরা তো প্রথম পর্যায়ে আছি, প্রার্থী ঘোষণা করছি। আমি আশা করবো দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে না, সেটা ভেবে নেবে সিপিএম বা লেফটরা বা কংগ্রেস যদি ভাবে। যদি দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করতে হয়, যদি জোট না হয়, সত্যতা কতটা কি আছে সেটা আমরা জনমানুষে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো প্রথম দিন যে জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি। ব্যাপারটা হচ্ছে কিছু বাধ্যবাধকতা থাকছে, সেই জন্য আমি এখনই বলতে পারছি না যে আমি কবে কন্টেস্ট করছি না করছি। আজকে নিশ্চিতভাবে জানেন আমাদের 4:30টার সময় প্রার্থী ঘোষণা হবে। এখনও কিন্তু আলোচনা চলছে আমাদের। ফাইনাল যে চূড়ান্ত 8 থেকে 10টা যে প্রথম পর্যায়ের হবে সেটাই আলোচনা চলছে। হয়তো আশা করছি এর মধ্যে থেকে যেতে পারে। এটা হচ্ছে অনেক কথা বলেন উনি, ফেয়ার ইলেকশন বলে, জিরো টলারেন্স বলে, কিন্তু আমরা কি দেখি সিসিটিভি ক্যামেরাতে কাগজ লাগিয়ে ভোট নিচ্ছে। দিনের শেষে কথা বলবে। তবে হ্যাঁ, অভিষেক বাবু যদি বিজেপির সাথে কোনো একটা ভালো শর্টকাট করে রাখেন, খুব ভালো যদি একটা যোগাযোগ করে রাখেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারে বিজেপি ভোট ট্রান্সফার করবে কি করবে না, বা বুথ দখল হলে সেন্ট্রাল ফোর্সকে ওখানে ইনঅ্যাক্টিভ করিয়ে রাখবে। এগুলো যদি কোনো রকম গটাপ করে থাকে, 4 লাখ 3 লাখ কেন, ও সব ভোটই ওরা পেয়ে যাবে। বিজেপির সঙ্গে তো আপনার বিরুদ্ধে গঠাপের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। দেখুন, আপনি বিজেপি থেকে টাকা নিয়ে ভোট করছেন, সায়নী ঘোষ বলছে, শশী পাজা বলছে, সব নেতাই অনেকে অনেক কথা বলে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কবে কোথায় কত টাকা নিয়েছি আজও প্রমাণ করতে পারলো না। ইভেন আমার নামে একটা অভিযোগ তুলেছিল আমি নাকি হাওলার টাকা পাকা নিয়ে করছি, আজও পর্যন্ত দেখুন তারও কিছু আমার গায়ে লাগাতে পারলো না। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধু বিজেপি নয়, কেউ আমাকে বলতে পারবে না যে একটা টাকা দিয়ে আমাকে রাজনৈতিকভাবে তারা পক্ষপাতিত্বমূলক কর্মকাণ্ডের জন্য টাকা দিয়েছে। প্রমাণ করতে পারবে না, নিয়ে তো আর কি প্রমাণ করবে না।